দেখি ও মাশাআল্লাহ, আমার মসজিদের জন্য কোনো এক ভাই ব্যাংক কিনে টাকা জমানো শুরু করছে। আপনি ফাইন 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 ফাইন, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। উনি টাকা জমাইছে, আজকে আমার হাতে ব্যাংক নিয়ে আসছে আমার মসজিদের জন্য। মারহাবা বলবেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো। এই ব্যাংকটার ভিতরে কত টাকা আছে আমি জানি না, কিন্তু এই ব্যাংকটার দাম আমার কাছে কোটি টাকা। বলেন মারহাবা। এখানে যারা আছেন আপনারা জানেন আমি মুশতাক ফয়েজি, আমার দাওয়াত দেওয়ার জন্য কর্তৃপক্ষ যারা গিয়েছে তারা দেখেছে যে কর্তৃপক্ষ দেখে এসেছেন আমি গতানুগতিক কোনো পীর সাহেব না। আমার এখানে 1800 শতক জায়গার উপর আমার কমপ্লেক্স, 1800 শতক। আমার একটা খানকা আছে, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা শুনেছেন আমার মসজিদটা 30 কোটি টাকা বাজেটের মসজিদ। বাংলাদেশে না পৃথিবীতে এই প্যাটার্নে কেউ মসজিদ করে নাই। নিচতলায় হাসপাতাল, দোতলায় আর 3 তলায় মসজিদ। মারহাবা বলবেন না? মারহাবা। আমি গরিব মানুষ, এই 30 কোটি টাকার মসজিদ আমি নিয়ত করেছিলাম আমি 1 বছর মাহফিল করে যা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দিয়ে দেব। আমি 25 লক্ষ টাকা আমি একসাথে মসজিদে দিয়া কাজ শুরু করেছি। গতকালকে আমি এসেছি আপনাদের এখানে বাড়ি থেকে, আমি দেখে আসলাম 4 কোটি 63 লক্ষ টাকা আমার মসজিদ ইতিমধ্যে খরচ হয়ে গেছে। আমি যখন মাহফিল থেকে, আজকেও যখন মাহফিল থেকে বাড়িতে যাব, আমার মসজিদের 1 তলার ছাদ হয়ে গেছে। আমি ছাদের উপরে উঠা দাঁড়ায় কান দি, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি ঘুমানোর সময় পাই নাই। আমার এই মসজিদ আমার স্বপ্ন। তোমার বন্ধু নবী বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই মসজিদ দুনিয়ায় যে বানাবে, জান্নাতে আল্লাহ তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন? আমরা কি করে জান্নাতে ঘর বানাবো? আমি কোনোদিন বাংলাদেশে এই হাত পেতে কারো কাছ থেকে টাকা নেওয়া লজ্জা বোধ করি, কিন্তু আমার মসজিদের জন্য আমার কোনো লজ্জা নাই। আমি একটা ভিক্ষুকের কাছে, একটা রিক্সাওয়ালার কাছে, কত মানুষ এখানে টাকা দিয়েছে। রিক্সাওয়ালা, খেটে খাওয়া মজুর, কুলি মজুর, সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার, ভিক্ষা করা মহিলা, সবাই মিলে আমরা মসজিদটাকে দাঁড় করাইতেছি। এই মসজিদে ফ্রি চিকিৎসা হবে অসহায় মানুষের, আর 6000 লোক একসাথে আমার মসজিদে নামাজ পড়বে। মারহাবা বলবেন না? কয় হাজার? 6000। এখন আমি মুখতাসার আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব। আমি যেহেতু প্রথম এসেছি 1 মিনিট একটু দোয়া করব। আমার এই মসজিদে 1 তলা হয়ে গেছে, 2 তলার ছাদ হবে। কেউ যদি মনে করেন যে হুজুর এই 2 তলার ছাদে আমিও অংশী হতে চাই, আমিও ইনশাল্লাহ মসজিদটা 1500 বস্তা সিমেন্ট লাগে আমার মসজিদের জন্য। দেখি ও মাশাআল্লাহ, আমার মসজিদের জন্য কোনো এক ভাই ব্যাংক কিনে টাকা জমানো শুরু করছে। আপনি ফাইন 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 ফাইন, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। উনি টাকা জমাইছে, আজকে আমার হাতে ব্যাংক নিয়ে আসছে আমার মসজিদের জন্য। মারহাবা বলবেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো। এই ব্যাংকটার ভিতরে কত টাকা আছে আমি জানি না, কিন্তু এই ব্যাংকটার দাম আমার কাছে কোটি টাকা। বলেন মারহাবা। এখানে যারা আছেন আমরা এখন দোয়া করব 1 মিনিটের ভিতরে। কেউ যদি মনে করেন যে হুজুর 1500 বস্তা সিমেন্ট লাগে আমার মসজিদে, 35 টন রড লাগে শুধু দোতলার ছাদ করতে, আমার মতো গরিব মানুষটা আমি 25 লাখ টাকা দিয়ে শুরু করছি। এখানে সব কোটি কোটি টাকার মালিক, আর অনেক ব্যবসায়ী আছেন কোটি কোটি টাকা মালিক। এই ইজি ফ্যাশনের মালিক আছেন, তারপরে গিয়া নূরজাহান ফ্যাশনের মালিক, তারপরে উনি কয়ডার মালিক একটা কই আর ওনারে শুরু করলাম না। সবাই মিলেমিশে আমরা আমাদের মসজিদটাকে দাঁড় করাবো। এখানে যারা আছেন, এই যুবদলের সভাপতি আসান 20,000 টাকা দিচ্ছে। আসান যুবদলের সভাপতি আমার মসজিদের জন্য 20,000 টাকা দিচ্ছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। সবাই পড়ে না আমি মাশাআল্লাহ। ছাত্র দলের সভাপতি 1000 টাকা, এটাই অনেক টাকা, অনেক টাকা মাশাআল্লাহ। একটা লুকও উঠা যাবে না। এখন আমরা ছেলে একটু বসো বাবা,
একটু বসো। ভোলাবা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি 3000, 3000 টাকা। ভোলাবা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ইউনিয়নের বিএনপির 2000, আরেক ভাই 2000, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম ভাই 1000। এখানে সবাই মিলে এই পর্যন্ত আমার মসজিদে একটা মাহফিল উঠছিল 1,39,000 টাকা একটা মাহফিলে। ওই গুলশানে আমার ভাই ছিল মাহফিলে, ওখানে উঠছিল 1,12,000 টাকা। এই প্যান্ডেলটা ইচ্ছা করলে আপনারা সেই রেকর্ডটা ভেঙে দিতে পারেন। 100 লোকে যদি 1000 টাকা করে দেন 1 লাখ টাকা হয়ে যায়। 200 লোকে 1000 টাকা করে দিলে 2 লক্ষ টাকা হয়ে যায়। ইমরান হোসেন আমার ভাই 1000। আহা, উঠতে না করছি। মহিলা প্যান্ডেল, হ্যাঁ। এই রেকর্ড মহিলা প্যান্ডেল বইরা রাস্তা সব উড়ে গেছে আজকে। পুলিশের জন্য দোয়া করতে হবে। পুলিশ বাইরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেনাপ্রধানের মহিলা প্যান্ডেল ভরে আমার মায়েরা বোনেরা রাস্তায় চলে গেছেন। এই প্যান্ডেল সামান্য একটুর জন্য আর ভরে যায় নাই, হয়তো ভরে যেত। ওইভাবে প্রচারের সুযোগ। উঠেন না, উঠতে বলি নাই তো কাউকে, সবাই বসেন। এত বড় জামাতের দোয়া ছেড়ে চলে যাবে? আমার যারা এখানে লোকজন আছেন ভলান্টিয়ার, তোমরা একটু দয়া করে ভেতরে ঢুকো। একটা লুকো খালি থাকবেন না। আপনি প্রয়োজনে 2টা টাকা দেবেন, 10টা টাকা দেবেন, 100টা টাকা দেবেন। আপনি গরিব হবেন না, আল্লাহ ঢেলে দেবে ইনশাআল্লাহ। কই নাই আমার ভলান্টিয়াররা? কই যারা মাহফিলের দায়িত্বে আছেন? কিছু যুবক দাঁড়ান, নিজ দায়িত্বে আমার কিছু ভাই আলেমরা কিছু দাঁড়ান। আপনি একটু উঠেন, উঠেন না একটু কয়েকজন। জি ইনশাআল্লাহ, এই যে কয়েকজন উঠে গেছে। বিসমিল্লাহ। 100, 200, 10, 20, 50, যে যা পারি আমার মসজিদের জন্য, আমার জন্য না। আল্লাহ আমারে অনেক দিছে আলহামদুলিল্লাহ। পেছন থেকেও কয়েকজন ভাই একটু সহযোগিতা করেন, পেছন থেকেও কয়েকজন ভাই একটু সহযোগিতা করেন। আমরা তৌফিক অনুযায়ী